আমি আমার লেখা ছোট গল্প মেঘ বলেছে যাব না পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। রফিক ঢকঢক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে ফেলল। বলল, এত কম পানি কেন? আমার আরও পানি লাগবে। নিশি বলল, ডাক্তারের নিষেধ আছে, এত পানি খেতে পারবে না তুমি। রফিক করুণ চোখে তাকালো নিশির দিকে। এত মায়া চোখে রফিকের। নিশি ব্যাকুল হয়ে বলল, পানি না খেলে হয় না? রফিক বলল, আমি আর পানি চাইব না তোমার কাছে। আমাকে শুয়ে দাও। নিজে নিজে শুতে পারছি না। এ কি? রফিকের হাত পা যেন বরফ ঠান্ডা হয়ে আছে। জানালার ফাঁক দিয়ে রূপালি চাঁদ যেন বলছে, আয় আয়। নিশি, বাবা তো ডাকছে আমাকে, বলে রফিক। ওই যে চাঁদের পাশে বাবাকে দেখছি আমি। রফিক, তুমি কি চলে যাবে নাকি? একটু জোরেই বলে নিশি। রফিক বলতে থাকে, আমি চললাম, চিরবিদায় তোমাকে। মৃত্যু বুঝি এমন হয়? এ যেন বলে কয়ে বিদায় নিয়ে যাওয়া অতিথির মতো। রফিক চলে গিয়েছে, বুঝতে আর বাকি নেই নিশির। জোরে চিৎকার করে কাঁদবে নিশি? না, থাক, কাঁদার দরকার নেই। এই যে চিরজীবনের সাথী চলে গেল, বাকি সময়টা একাই থাকতে হবে। সবাই ঘুমিয়ে আছে। না, আর পারা যাচ্ছে না। হৃদয় চিরে কান্না বের হয়ে গেল নিশির। চিৎকার করে বলে উঠল, কোথায় গেলে গো রূপার বাবা? নিশির বিলাপের আওয়াজ পৌঁছে গেল যেন মহল্লার ঘরে ঘরে। সবাই ঘুম ভেঙে দৌড়ে এলো। পড়ে আছে রফিকের নিথর দেহ বিছানায়। না, লাশ বিছানায় রাখা যাবে না, খাটিয়ায় নামাতে হবে। পাশেই মসজিদ, পাড়ার লোকে দৌড়ে গেল খাটিয়া আনতে। নিশি স্বামী খেয়েছে, ওকে যেন ডাইনির মতো লাগছে। পারল না সে ধরে রাখতে স্বামীকে। এত বছরের সংসার ভেঙে গেল স্বামীর মৃত্যুতে। ও নিশি, নিশি, খালা শাশুড়ি ডাকছে নিশিকে। এমন করছো কেন? কি হলো নিশির? ও তো নিশ্চুপ হয়ে গিয়েছে। এই লেবুর শরবত তৈরি করে নিয়ে আসো, ওকে খেতে দাও, মুরব্বি গোছের কেউ বলে। শরবত খেয়ে যেন সম্বিত ফিরে পেল নিশি। বাসায় লোকজন ভরে গিয়েছে। মৃত্যু এত মানুষ ডেকে আনতে পারে? কি অসীম শক্তি এই মৃত্যুর, ভাবে নিশি। জানালার ফাঁক দিয়ে চাঁদটাকে আর দেখা যাচ্ছে না। একখণ্ড মেঘ ভাসছে আকাশে। মেঘ যেন বলছে, যাবে আমার সাথে নিশি? নিশি বলল, না, যাব না আমি। মেঘ যেন বলছে, তুমি না এলে আমিও যাব না এখান থেকে। আমি আমার লেখা ছোট গল্প মেঘ বলেছে যাব না পর্ব ২ পড়লাম। ধন্যবাদ।